অবশেষে দিনটি চলে এসেছে। মা ভালো করে হরি মন্দিরটা পরিষ্কার করে নৈবেদ্য আর পুজোর যা উপকরণ লাগে সব সাজিয়ে দিয়েছে। আর যেটা আজকে মেন, চিড়ে গুড় কলা, দেখো ওটাও মা দিয়ে দিয়েছে খুব সুন্দর করে। আবার দেখো ব্রাহ্মণ আমাদের পঞ্চমী মায়ের মাথায় দুগ্ধ ঢেলে পুজোটা কমপ্লিট করলো। এদিকে আমাদের মনসা গাছটা কত বড় হয়েছে দেখো, সাথে হরি গাছটাও কত বড় হয়েছে। এখন তো প্রত্যেক দিনই বৃষ্টি পড়ছে, যার কারণে গাছগুলো প্রাণ খুলে পেয়েছে যেন। আর এদিকে আমি প্রণাম সেরে নিয়েছি। এবার আমাদের ব্রাহ্মণ মশাই না আমার হাতে চা খেতে খুব ভালোবাসে। যখনই পুজো করতে আসে আমি চা করে ব্রাহ্মণ মশাইকে দিই। তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাটাও হয়ে গেছে। এখন আমি ব্রাহ্মণ মশাইকে চাটা দিতে যাচ্ছি। জানো এই পুজোটায় না অনেক রকমের নিয়ম আছে, যেমন ময়দা কোনো কিছু খাওয়া যাবে না। তাই দেখো আমি ব্রাহ্মণ মশাইকে বিস্কুটও দিইনি। তারপর পুজো না হলে গ্যাস বা উনুন কিছু জ্বালানো যাবে না। তাই দেখো আমি পুজোটা হয়েছে, তারপর ঘুগনিটা বসিয়ে দিয়েছিলাম। তারপর সাবান মেখে চান করা যাবে না, আবার লাল জাতীয় কিছু খাওয়া যাবে না। প্রচুরই নিয়ম আছে এই পুজোটায়। আবার আজকে না আমাদের বাড়িতে ভাত রান্নাও হয় না, সারাদিন চিড়ে মুড়ি এসব খেয়ে থাকতে হয়। সবাইকে এটা না পারলেও হবে, তবে একজনকে পালতেই হবে এটা, যেটা আমার শাশুড়ি মা পালবে। আর আমি ও বাড়িতে গিয়ে ভাত খেয়ে আসবো, কারণ সারাদিন ভাত না খেয়ে ঠিক থাকতে পারবো না, একটু ভাত চাই। তাই ও বাড়ি গিয়ে ভাত খেয়ে আসবো। এদিকে ক্ষীরটাও রেডি হয়ে গেছে। আর আজকে আমাদের আকর্ষণীয় খাবার হচ্ছে ক্ষীরের পান্তুয়া, যেটা আমাদের ঘরের তৈরি, আমার শাশুড়ি মা বানিয়েছে। আর ছিল বোঁদে, এটাও কিন্তু আমার শাশুড়ি মাই বানিয়েছে। পান্তুয়াটা কিন্তু আমার শাশুড়ি মা দারুণ বানায়।